গুড মর্নিং। ঘড়ির কাঁটা 6:45 ঘরে। ঘুম থেকে আজকে একটু দেরি করেই উঠলাম। গতকাল রাতেই বাসন কোসন মেজে রেখে দিয়েছিলাম, আর রান্না সেরকম কোনো চাপ নেই। এমন রান্না হবে না যার কারণে একটু দেরি হয়ে যেতে পারে, এই হালকা ফুলকাই রান্না হবে। ওই জন্যই একটু দেরি করেই অ্যালার্মটা লাগিয়েছিলাম। আসলে কি বলো তো, বর থাকলে না ওই ডেকে দেয়, না হলে বলে একটু শো, একটু পরে উঠবে। কিন্তু একা আছি, বাই চান্স যদি ঘুমিয়ে পড়ি, ওই কারণে ওই অ্যালার্ম লাগিয়ে শুয়েছিলাম ডবল করে। ও নেই, একা একাই বেশ দুটো দিন কেটেই গেল। আজকে ও বাড়ি ফিরবে। তোমাদের তো গতকাল ব্লগ দিইনি, একটা দিন গ্যাপ পড়ে গেছে মাঝে, ওই জন্য ঠিক বুঝতে পারছো না। আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগেই আমার ভোলে বাবাকে প্রণাম করি, তারপরেই বসুমাতাকে প্রণাম করি, করে তারপরেই বাইরে যাই। তোমরা তো ব্লগের মাধ্যমে মাঝে মাঝে দেখতেই পাও। আজকে ব্লগের মধ্যে কিছু একটা কথা তোমাদের বলতে চাই, যেটা সব মেয়েদের হয়তো মনের কথা। প্রত্যেকটা মেয়ের জানো তো, নিজের ইনকামের টাকায় একটা নিজের বাড়ি বানানো খুব দরকার, খুব দরকার। সবারই ইচ্ছা, স্বপ্ন সবারই আছে, কিন্তু পূর্ণ আর কজন করতে পারে, তাই না? এইটা তো আর ছোটোখাটো কোনো স্বপ্ন নয় যে পূরণ করে নিতে পারবো আমরা। এই স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটাই অর্থের প্রয়োজন হয়। সবার তো সামর্থ্য সমান থাকে না। আমারও ইচ্ছা করে নিজের একটা বাড়ি থাকবে, নিজের মনের মতো করে আমি সাজাবো। কেউ কিছু বারণ করতে পারবে না, এখানে এটা রেখো না, ওইটা করো না, ওইখানে ওইটা রাখা যাবে না, কেউ বারণ করার থাকবে না। নিজের মতন করে সবটুকু সাজাবো। অনেক বড় স্বপ্ন। স্বপ্নটা পূরণ করেছিলাম এই কারণেই বলছি, আমি বিয়ের আগে কাজবাজ করতাম। নিজের রোজগারের টাকায় আমি আমার বাপের বাড়ির ঘরটাকে নতুন করে রেনোভেট করেছিলাম, সম্পূর্ণ নিজের টাকায় করেছিলাম। একদম নিজের মতন মনের মতন করে রং সব কিছু করেছিলাম। ওটাকে তখন বলতাম আমার ঘর, কিন্তু মেয়েদের কি আর নিজের ঘর বলে থাকে? বাপের বাড়িটা তো আগেই হয়ে যায় পর। তো আমি সেটাকেই নিজের ঘর বলে সাজিয়েছিলাম। কিন্তু একটা সময় গিয়ে এই যে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতে হয়েছে, ওইটা আর নিজের রইল না। এখন এইটা তো আর নিজের নয়। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন সকালের নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত। এই ঘরে আমার শখের কোনো জিনিস আমি আমার মতন করে রাখতে পারি না। গাছপালাগুলো ছিল ঘরে ঢুকতেই, তোমরা তো দেখতে আমার ব্লগে তো কত সুন্দর সাজিয়ে রাখতাম, দু সাইডে গাছপালা সব টান মেরে খালের ধারে বার করে দিয়েছে, লতা পাতায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। যাকে এটা ধর আমার নিজের টাকার বানানো বাড়ি না, নিজের মতন করে সাজাতে পারবো। একটা সময় রাগ কষ্ট হতো, এখন আর হয় না। এটাই ভাবি যে ওটা তো আমার নিজের নাই, যাদের বাড়ি তারা নিজেদের মতন করেই তো রাখবে। সব গাছগুলোকে টেনে বার করে দিয়েছে খালের ধারে, লতা পাতায় ঢেকে গেছে। এ দেখো না, সব জঙ্গলের ধারে মানে যে লতা পাতায় ঢেকে যাচ্ছে। যাক, কী বলবো, কাকে কী বলবো বলো? আর বেশি কিছু বলবো না। এমন অনেক লোক আছে আমার ব্লগ দেখে ঠিকই, এখানে এসে কমেন্ট করে না, আশেপাশে বাড়ি থেকেই কমেন্ট করে। বুঝতে পারছো কেমন একটা পরিবেশে থাকি? ডিম সিদ্ধ থেকে তো তোমরা বুঝে গেছো আজকে কী রান্না হতে চলেছে। তবে আজকের এক তরকারি নুনে পোড়া, একটা তরকারি হবে, কিছু ভাজাভুজি আর সবজি নেই যেরকম। আর পাশে ভাত বসে গেছে, আর এই যে ডিমের ঝোলে আলু কাটা হয়ে গেছে। আজকে বরমশাই বাড়ি ফিরবে। আমরা এমন জায়গায় থাকি বন্ধুরা, আমাদের পাড়ায় কোনো সবজি বাজার কোনো কিচ্ছু আসে না। সে অজপাড়া গায়েতেও মানে গ্রামের ভিতর সাইডেও একদম আসে সবজি সাবজা বিক্রি করতে। এখানে আমরা এমন জায়গায় একদম পৃথিবীর শেষ প্রান্তে যেন থাকি, সত্যি তাই। কী বলো তো, কিছু আসে না তো। আর আমাদের সপ্তাহের বাজার হয়, একদম সপ্তাহের শেষের দিকে কিছু নেই সেরকম, এক তরকারি করতে হবে, কোনো উপায় নেই। আলু তো কাটা হয়ে গেছে, এবার মশলাটা করি আর পেঁয়াজ কাটি। কে এসেছে? এসেছে, কাণ্ড নিয়ে এসেছে, একটা বগা এসেছে, বগা। দেখো দেখো দেখো,
কি করে বগা, কি করে? দেখো দেখো দেখো, ও শুধু পায়ের মধ্যে মুন্ডু ঢুকিয়ে দেবে। দেখো 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 দেখো, নখে লেগে যাবে কিন্তু। দেখো 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 কি হয়েছে, পায়ের মধ্যে হাত দিয়ে বসে মাথা দিয়ে গোটা মারে। পায়ে ধরেছিস, কি চাই বল? পায়ে ধরেছিস, কি চাই? পয়সা? হ্যাঁ, একটা ছোট গাছ আছে তো। এইদিকে দেখো নিম পাতা জোগাড় হয়েছে, নিম পাতা ভাজা হবে অ্যাটলিস্ট। চলো, আমাদের অনেকগুলো নিম গাছ, জানো তো, 2 3। একটা ছোট্ট নতুন গাছ বেরিয়েছে, যেদিকে চাষ করা হয়েছে ওখান থেকে নিয়ে এলো। তাহলে আর এক তরকারি রইলো না। যাই হোক, নিম্বগুন ভাজাটা হচ্ছে। এই কিছুদিন আগেও হয়েছিল আবার। ঘুঘু পাখির ডিম, ঘুঘু পাখির ডিম। ওইটুকু ডিমটা আজকের হচ্ছে বরমশাই বাড়ি ফিরবে। আজকে যেন সময়টা কাটতে চাইবে না। অন্যদিন হুড়ুর করে সময় কেটে যায়, আজকে যেন আমার সময় কাটবে না। ওইদিকে হচ্ছে ডিমের মশলা কষানো চলছে আলুর সঙ্গে। আর এই যে দেখো নিম পাতাটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। ধুলো ময়লাও চলে যাবে, আর মাকড়সা পোকামাকড় কিছু থাকলে ভেসে উঠবে ওপরে। বেগুনও কেটে ভিজিয়ে রেখেছি। আজকে কম্বলের ওয়ারটা কাচবো। গরম ভাতের ফ্যানটা আছে, গরম ভাতের ফ্যানের মধ্যেই ভেজাবো, কারণ যা তেল চিটে ময়লা পড়েছে। গরম ফ্যানে নাম দেবে কাচতে একদম শেষ। আর কম্বলের কি বলতো, কম্বলের এরকম 4টে কোণে না, 4টে কোণে নয়, অনেকগুলো কোণে এরকম সেফটি পিন আটকে রাখি। কম্বলগুলো নালে না, কম্বল নয় কমফোর্টার তো, এদিক ওদিক হয়ে যায়, জোড়ো হয়ে যায়। ওই কারণেই এই পর্দা। ওই কারণে কি বলে তো, সেফটি পিন আটকানো চারি জায়গায়। এই সেফটি পিনগুলোকে আবার খুলতে হবে, একটা খুলতে। আমার সেফটি পিন দেওয়া ছিল 3টে 4টে 5টা 6টা। কম্বলটা দিয়ে দিলাম রোদ্দুরে, এবার ভিজিয়ে দিই ওয়ারটা। এই যে ডিমের ঝোল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, ডিমের ঝোল হয়ে গেছে। এদিকে ময়দা মাখা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। ওই কড়াতেই নিম বেগুনটা ভাজা করবো। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. মা রং বেরিয়েছে দেখুন শুধু। পুরো লাল টকটক করছে, জানো আলতা ধরি না। আমি জানো তো ওইভাবেই পায়ে করে কাচি। আমি থুবে থুবে হাত দিয়ে কাচতে পারি না, থুবে থুবে কাচলে না চারিদিক ছিটকায়।
ওইটা কেচে জল ঝরতে দিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু বাসনটাও মেজে নিয়েছি। বাসন কোসন মেজে এই যে চলে এসেছি, এটা রোদ্দুরে একটু শুকাতে দিই। আর যেভাবে রং উঠলো, পুরো কাঁচা রং, বলেছিল যে রং উঠবে না, কিন্তু পুরো ঠকিয়ে দিয়েছে জানো, পুরোটাই কাঁচা রং। দেখে মনে হচ্ছিলো যেন আমি আলতা গোলা জলে চাদরটাকে চুবিয়ে দিয়েছি, এতটাই রং উঠেছে। তো চলো দুপুরে খাওয়াটা সেরে নিই। তরকারি না না আর কিছু লাগবে না। নিম পাতাটা এখন খাবো না, মা খেলে মায়ের সঙ্গে খেতাম, মা রাতে খাবে, মায়ের সঙ্গে রাতে, আর মা ওইটুকু ভাত নিয়েছে। নিম পাতা কি বলো তো, নিম পাতা আমি নিজে পাতে মেখে খেতে পারি না, মাকে আমি খাইয়ে দেয় 2-3 গাল, ঠিক আছে, নিজের পাতে নিয়ে খেতে হবে না। চলো রাত্রিবেলায় গরম ভাতে মা খাবে, তখন খাবো। আর একে দেখো এই বাথরুমের মধ্যেই খেতে দিই, কারণ অন্যান্য কুকুরগুলো না সবাই একে ধরে মারে, খেতে দেয় না, যার কারণে একে বাথরুমের মধ্যেই দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আগামীকাল। টাটা।